জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা, জয় তারা। গুড মর্নিং। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমরাও মোটামুটি ভালোই আছি। আজ আমরা একটু তারাপীঠ দর্শনে যাচ্ছি। আমাদের সাথে তোমরাও তারাপীঠ দর্শন করো। তোমরা তোমাদের মোবাইলের 6 ইঞ্চি স্ক্রিনে দেখো আমরা যা যা দেখবো, আমাদের চোখ দিয়ে তোমরাও একই জিনিস আমাদের সাথে দেখবে। চলো আমরা বেরিয়ে পড়ি। 1 ঘন্টা কি জয় তারা। সুপ্রভাত বন্ধুরা। গত রবিবার আমি আর অনিন্দ গিয়েছিলাম তারাপীঠ দর্শন করতে। ভোর 5:20 সময় বাড়ি থেকে বের হলাম। তারপর রিক্সা করে ঢাকুরিয়া স্টেশনে গেলাম। সেখান থেকে লোকাল ট্রেনে করে শিয়ালদাতে এসে পৌঁছলাম। এত ভোরবেলাও ট্রেনে কিন্তু বেশ ভিড় ছিল। ট্রেনে খাওয়ার জন্য আমরা কিছু স্ন্যাক্স আর জলের বোতল কিনে নিলাম। মা তারা এক্সপ্রেস আগের থেকেই প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল। এই ট্রেনটির ডিপার্চার টাইম হলো সকাল 7:20 এবং রামপুরহাটে এটার অ্যারাইভেল হলো দুপুর 12:05। 7 দিনই এই ট্রেনটি অ্যাভেলেবল। হাওড়া স্টেশন থেকেও তারাপীঠ যাওয়ার বেশ কয়েকটি ভালো ভালো ট্রেন আছে, যেমন গণদেবতা এক্সপ্রেস, যেটা সকাল 6:05 ছাড়ে এবং রামপুরহাটে পৌঁছয় 9:55। তার সাথে রয়েছে কুলিক এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে সকাল 8:55 ছাড়ে এবং রামপুরহাট পৌঁছয় 12:45। আর রয়েছে জামালপুর কবিগুরু এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে সকাল 10:40 ছাড়ে এবং রামপুরহাট পৌঁছয় দুপুর 2:37। আজকে আমাদের লোকোমোটিভ হাওড়া শেডের র্যাপ 7, এই লোকোমোটিভ আমাদের আজকে মা তারা এক্সপ্রেসকে সঙ্গে নিয়ে রামপুরহাট অবধি যাবে। মা তারা এক্সপ্রেস ঠিক 7:20-তে স্টেশন থেকে ছেড়ে দিল। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাট শহরের কাছে অবস্থিত একটি মন্দির নগরীর নাম হল তারাপীঠ। এটি দ্বারকা নদীর তীরে অবস্থিত। কলকাতা থেকে তারাপীঠের আনুমানিক দূরত্ব হল 224 কিলোমিটার বাই রোড ও 213 কিলোমিটার বাই ট্রেন। তারাপীঠের তারা মন্দির প্রাচীন বঙ্গ তথা রাঢ় বাংলার এক শক্তিপীঠ। এখানে দেবী উগ্র তারার শিলারূপ প্রতিষ্ঠিত রয়েছে। মন্দিরটি প্রাচীন এবং হিন্দু সম্প্রদায়ের দ্বারা অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
হিন্দু পুরাণ অনুসারে শিবের রুদ্র তাণ্ডবের ফলে সতীর দেহের নানা অংশ বহু স্থানে ছড়িয়ে পড়েছিল। তারাপীঠকে ৫১টি সতীপীঠের অন্যতম বলে মনে করা হয়। তারাপীঠের বর্তমান মন্দিরটি প্রায় ২০০ বছরের প্রাচীন। তার আগেও এই একই স্থানে মা তারার মন্দির ছিল, কিন্তু সেগুলি সবই কালের গর্ভে চলে গিয়েছে। কথিত আছে সাধক বশিষ্ঠদেব সাধনা করে তারামায়ের দর্শন পান, যদিও সেটা কোন সময় সেটা বলা সম্ভব নয়, কারণ এই বিষয়ে কোনো প্রমাণ তথ্য আমাদের হাতে নেই। তখন তারাপীঠে একটি মন্দির ছিল বলে অনুমান করা হয়। এরপর সপ্তদশ শতাব্দীতে রত্নাগর অধুনা সাঁইথিয়া থানার রাতগড়ার বণিক জয় দত্ত বাণিজ্য করতে বেরিয়ে মৃত ছেলের প্রাণ ফিরে পেয়ে স্বপ্নাদেশে তারাপীঠ মহাশ্মশান থেকে মায়ের শিলামূর্তি উদ্ধার করে সেখানে মন্দির প্রতিষ্ঠা করেন। কালের নিয়মে উত্তরমুখী দ্বারকা নদীর জলে সেই মন্দির ভেঙে পড়ে। খাবারের ডাবল কাপে দাও না, এই ধরতে পারছি না, প্রচন্ড গরম। একাদশ শতাব্দীতে মল্লারপুরের বাসিন্দা মা তারার ভক্ত সোম ঘোষ শ্মশানে মায়ের দ্বিতীয় মন্দির প্রতিষ্ঠা করেন, যা কালের নিয়মে বিলীন হয়ে গিয়েছে। এরপর শুরু হয় মায়ের মূল মন্দির প্রতিষ্ঠার কাজ। ১৭র দশকে মুর্শিদাবাদের নবাব মুর্শিদকুলি খাঁর অধীনস্থ জমিদার ছিলেন উদয় নারায়ণ রায়। আবার তার অধীনস্থ ছিলেন মুর্শিদাবাদের এরোয়াল নিবাসী বর্তমান ময়ূরেশ্বরের ঢেকার রাজা রামজীবন চৌধুরী। তিনি জমিদারি আদায়কৃত টাকায় ৩টি মন্দির তৈরি করেন: কলেশ্বরের শিব মন্দির, ঢেকার রামসায়র দিঘি এবং তারাপীঠে তারামায়ের মন্দির। কিন্তু সেই মন্দিরও ধ্বংস হয়ে যায়। স্বামী মারিলে লাথি নালিশ করবে কোথায়? ১৮০৮ খ্রিস্টাব্দে মল্লারপুরের জমিদার জগন্নাথ রায় স্বপ্নাদেশ পেয়ে মূল মন্দির প্রতিষ্ঠা করেন। তারাপীঠের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন দুটি: তারাপীঠ রোড স্টেশন, যেখান থেকে মন্দিরের দূরত্ব ৬.১ কিলোমিটার, আর রামপুরহাট স্টেশন, যেখান থেকে মন্দিরের দূরত্ব ৮.৮ কিলোমিটার। ১২:১০ নাগাদ আমরা রামপুরহাট স্টেশনে পৌঁছলাম। প্ল্যাটফর্ম ক্রমাঙ্ক ৯/২৮। অনুগ্রহ করে শুনবেন গাড়ির শব্দ। স্টেশনের বাইরে থেকে শেয়ার্ড অটোতে করে হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। এক একজনের মাথা পিছু ভাড়া ৫০ টাকা। গোয়াইবিবো অ্যাপের থ্রু দিয়ে আমাদের হোটেল যশোদা ইন্টারন্যাশনালে রুম বুক করা হয়েছিল। এখানে এসি নন এসি সব রকমের রুমই আছে। নন এসি রুমের ভাড়া ৬০০ থেকে ৮০০ টাকার মধ্যে, আর এসি রুমের ভাড়া ৯৫০ টাকা। তবে এখানে রুম রেন্টস ফিক্সড নয়। শনিবার, মঙ্গলবার,
বা কোনো উৎসবের সময় রুম রেন্ট ভ্যারি করে। পৌঁছে গেলাম হোটেল যশোদা ইন্টারন্যাশনালে। হোটেলের চেক ইন টাইম দুপুর 12টার সময় আর চেক আউট টাইম সকাল 11টা। হোটেলের ফর্মালিটিস কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা লিফটে করে চলে গেলাম 3rd ফ্লোরে। আমাদের রুম নাম্বার ছিল 407। বিকেলে যেহেতু আমাদের পুজো দিতে যাওয়ার কথা ছিল, তাই ঠিক করলাম দুপুরবেলা ভেজ খাবো। তাই রুটি, মিক্সড ভেজ আর স্যালাড অর্ডার দেওয়া হয়েছিল। এখানে 24 আওয়ার্স গিজার লাইন অন থাকে। এসে ফ্রেশ হয়ে নিয়ে খেতে বসে পড়লাম। তারপর একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। সতীর চোখের ঊর্ধ্বনেত্রের মণি অর্থাৎ তারা পড়ায় দ্বারকা নদীর পূব পাড়ের চণ্ডীপুর আজ তারাপীঠ। কথিত আছে সাধক বশিষ্ঠ দ্বারকার কূলে মহা শ্মশানের শ্বেত শিমুলের তলে পঞ্চমুণ্ডির আসনে বসে তারামায়ের সাধনায় সিদ্ধি লাভ করেন। সেদিনের শিমুল গাছও আজ আর নেই। সেই খরস্রোতা দ্বারকাও পরিণত হয়েছে খালে। ও তো খুব সুন্দর পুজো করে দিতে। ঠাকুরিয়া তারামায়ের মন্দিরে ওঠার সিঁড়ি বাঁ হাতে রেখে সোজা এগিয়ে গিয়ে দুটো দোকান পেরোলেই বাঁ হাতে পেয়ে যাবেন মন্দির মিষ্টান্ন ভাণ্ডার। এনারা বহু বছর ধরে ভীষণ সুন্দরভাবে নিষ্ঠা ভরে পুজো করান। আমরা যতবার তারাপীঠে আসি এনাদেরকে দিয়ে পুজো করাই। আপনারাও যদি এনাদেরকে দিয়ে পুজো করাতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে চোখ রাখুন, আমি ওনার নাম এবং ফোন নাম্বার দিয়ে রাখবো। জয় তারা, জয় তারা, জয় জয় তারা।
জয় তারা। জয় তারা, জয় তারা, জয় তারা। ভীষণ সুন্দরভাবে আমরা পুজো দিলাম। তারপরে মন্দির থেকে বেরিয়ে গেলাম তারাপীঠ মহাশ্মশানে। মন্দিরে শনিবার ও মঙ্গলবারে ভিড় বেশি হয়। আমরা যেহেতু রবিবারে গিয়েছিলাম, তাই কম্পারেটিভলি আমরা ভিড় কম পেয়েছি। মন্দির থেকে ফিরে আমরা চা ছাড়া তেমন আর কিছুই খাইনি। তাই 9:30 বাজতে না বাজতেই পেল জব্বর খিদে। সেদিনকে আমাদের ডিনারে ছিল চিকেন ভর্তা, আলুর দম আর রুটি। আমরা ঠিক করে রেখেছিলাম যে পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট সেরে বামদেবের আদি বাড়ি দেখতে যাব, কিন্তু ঘুম থেকে উঠে দেখি আকাশ পুরো মেঘলা আর বৃষ্টি হচ্ছে। তাও আমরা আশায় আশায় বসেছিলাম, যদি এক চিলতেও রোদ ওঠে। মা তারা তার ভক্তদেরকে কখনোই খালি হাতে ফেরান না। কিছুক্ষণের মধ্যেই ঝলমলিয়ে রোদ উঠল, আর আমরাও বেরিয়ে পড়লাম বামদেবের আদি বাড়ি দেখতে। বামাখ্যাপার আদি বাড়ি এবং বিল্লবাসিনী মন্দির দেখতে হলে আপনাদের আসতে হবে আটলার মোড়ে। এখান থেকে টোটো প্রতিনিয়ত ছাড়ছে, জনপ্রতি ভাড়া 20 টাকা করে। আমরা হোটেলের নিচ থেকে একটি টোটো রিজার্ভ করে এসেছিলাম বলে আমাদের লেগেছিল 100 টাকা। এই মোড়টাকে বলা হয় আটলার মোড়। আমরা আটলার মোড় থেকে ডান দিক নিলাম। আমরা এসে পৌঁছলাম মা বিল্লবাসিনীর মন্দিরে। আচ্ছা 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 আচ্ছা, বিল্লবাসিনী। মন্দির থেকে বেরিয়েই ডান হাতে কিছুটা পথ এগোলেই পড়বে বামাখ্যাপার আদি বাড়ি। বামাখ্যাপার আসল নাম বামাচরণ চট্টোপাধ্যায়। তিনি ছিলেন হিন্দু ধর্মের এক কিংবদন্তি বাঙালি সাধক। তিনি তারাপীঠ মন্দির ও মহাশ্মশানে সাধনা করে সিদ্ধিলাভ করেছিলেন। এক অলৌকিক আধ্যাত্মিক শক্তি নিহিত ছিল তাঁর মধ্যে। ফিরে এলাম হোটেলে। এসে লাঞ্চ করে ব্যাগ প্যাক করে বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে।
জল দেবো, জল 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 লাগবে দাদা। ঠিক দুপুর 2:10 মা তারা এক্সপ্রেস ছেড়ে দিল। জয় মা তারা। মা তারার কৃপায় সবার জীবন সুন্দর হয়ে উঠুক এই কামনা করি। শিয়ালদা স্টেশনে আমরা 7:05 নামি। সেখান থেকে উবার করে বাড়ি ফিরে যাই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলবেন না। তাহলে আসি আজকের মতো। দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। ভালো থাকবেন।